তিন যমজদের মধ্যে থেকে এক জয়দেবকে ভকুষা জ্যান্ত বলি দিয়ে দিল। অস্থিগুলোকে এক কোনায় ফেলে দিয়ে ছাইগুলোকে একটা হাঁড়িতে ঢালার পর কুণ্ডপোলম সমাধির কাছে গিয়ে জয়দেবের হৃদয়কে গাছের গুড়িতে রেখে ওখান থেকে হাঁড়িতে একটা ছোট ফুটো করে দিয়ে ত্রিকোণের কাছে গিয়ে ওখানে হাঁড়িটাকে মাটিতে ফেলে দিল। অন্ধকার হওয়ার পরে আরে কে ওইখানে এত রাত্রে তালি বাজিয়ে ডাকছে? কে কে ওইখানে? অন্ধ হয়ে থাকা কান দিয়ে শুনে ওকে মেরে ফেলল। তান্ত্রিক মজ্জি মানুষটাকে পুড়িয়ে ওই ছাই দিয়ে টানা দাগটাকে নাক দিয়ে শুকতে শুকতে যাচ্ছিল। পুরীকোনা পৌঁছানোর সাথে সাথে হাঁড়িটাকে মাটিতে ফাটিয়ে থাকা জায়গাতে মাটিটা ধুকপুক করতে শুরু করলো। আরো একটা হৃদয় কোথায়? দেখাও আমাকে, দেখাও আমাকে। কাসবিলা মানুষের হৃদয় খেয়ে শক্তি পেয়ে হাঁটতে থাকে। দিনের সময় তাল গাছে পরিণত হয়ে যায় আর অন্ধকার হতেই ওর ভিতরে প্রাণ এসে ওই পথ দিয়ে যেতে থাকা লোকেদের মেরে ওদের হৃদয়গুলোকে খেয়ে চোখে দেখতে না পাওয়ার জন্য কুমন্ত্রী ঘাটি অবধি পৌঁছতে পারত না। ও রাস্তা দেখানোর জন্য মজ্জির অপেক্ষা করত। ওদিকে তান্ত্রিক মজ্জি তিন যমজদের মধ্যে দ্বিতীয়কেও ভাকুসার বলি দিয়ে না পুড়ে থাকা হাড্ডিগুলোকে আর মাথাগুলোকে পাশে ফেলে ছাইটাকে হাঁড়িতে ঢেলে পুরীকোনা পৌঁছে সুখদেবের হৃদয়টাকে গাছের গুড়িতে রেখে হাড্ডিটাকে ফুটো করে নাগলঙ্কার দিকে ছাই ফেলতে ফেলতে যাচ্ছিল। অন্ধকার হতেই গাছের গুড়িতে রেখে থাকা সুখদেবের হৃদয়টা খেয়ে শক্তি আসার পরে ছাইগুলোকে শুকতে শুকতে নাগলঙ্কার দিকে যাচ্ছিল। দিনের সময় তাল গাছে বদলে আর রাতে কোষবিলাতে বদলে হাততালি দিয়ে ওই পথ দিয়ে যেতে থাকা লোকেদের মেরে ওদের হৃদয়গুলোকে খেয়ে যেতে থাকে। অনেক ভয়ানকভাবে মরতে থাকা লোকেদেরকে দেখে আশেপাশে গাঁয়ের লোকেরা চিন্তিত হতে থাকে। এরই মধ্যে দেবরাজ থেকে নিখোঁজ হয়ে থাকা তিন জুটিকে খুঁজতে খুঁজতে ওদের মা বাবা গ্রামে গ্রামে ঘুরে শেষমেশ ওদের দিদির বাড়ি পৌঁছালো আর আমলিতে পৌঁছে সব কথা দিদিকে জানালো। কি বোন, তিনটে বাচ্চাকে কেউ উঠিয়ে নিয়েছে? সেটা কিভাবে সম্ভব? ওরা কি ছোট বাচ্চা? হ্যাঁ দিদি,
আসলে কি হয়েছে? রাতারাতি আমার বাচ্চারা উধাও হয়ে গেছে, কিছু জানা যাচ্ছে না। ঠিক সেই সময় ওখানে সোমলা আর বিমলা এলো। সোমলা আর বিমলা দুজনের যমজ বাচ্চা ছিল। জয়দেবের জেঠির সন্তান ছিল। দুজন খুবই সাহসী আর শক্তিশালী ছিল। সোমেলার সাথে সবসময় ওর একটা ঈগল গোপী থাকতো, আর বিমলার সাথে ওর পোষা কুকুর টিপু থাকতো। মাসি, তিন ভাইকেই দেখা যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি চলো, তোমার গ্রামে যাই আমরা। এইভাবে সোমলা আর বিমলা নিজের মাসি আর মেশোর সাথে দেবরাজপুর পৌঁছালো, আর সেই রাতে যা কিছু হয়েছিল সব কথা পরিষ্কার করে জানালো। সেই লোকটা দেখতে কেমন মেশো? ওর মুখটা ঢাকা ছিল, তাই ভালো করে দেখতে পারিনি, কিন্তু ওর ডান দিকে চোখের নিচে একটা তিল ছিল। সেই রাতে ওই তিনজন যমজ বাচ্চাদের দেখে খুব খুশি হয়ে গেল। একই দিনে জন্মেছে, বিয়ে হয়েছে কিনা সবকিছু জিজ্ঞাসা করছিল। খাবার খাওয়ার পরে ওইখানে চাদর ঢেকে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দেখার পর সেও নেই, আর বাচ্চারাও ছিল না। আচ্ছা, এই চাদরটা মুড়ি দিয়ে শুয়েছিল টিপু? এই চাদরটাকে শোঁয়ো আর এর খোঁজ করে বের করো। এইভাবে শুকে দৌড়ে দৌড়ে ওই লোকটার যাবার রাস্তাতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। গুগি, টিকুর পিছু ধরো। সোমলা আর বিমলা টিপু আর গোপীর পিছু করতে করতে ঘোড়া করে যাচ্ছিল। ওরা সোজা গিয়ে পালবায়নে ধানকেশরীর বাড়ির সামনে থামলো, আর ওই ঘোড়া গাড়ির চারপাশে ঘুরতে শুরু করলো। চোখ খুলে মন খারাপ করে ধানকেশরী ভুল বুঝতে পেরে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দাও। সোনার লোভে তোমার তিনজন ভাইকে আমি বন্দি করে সেই শয়তানের পাহাড়ের পেছনে তান্ত্রিক মর্জিকে দিয়ে দিয়েছিলাম। এইভাবে ও সব কথা বলে দিল। সোমলা, পয়সার জন্যে লোকেদের প্রাণ নেওয়া লোকেদেরকে তো মেরে ফেলাই ভালো। দাঁড়াও ভীমলা, যদি আমাদের ভাইদের সঙ্গে কিছু ভুল হয়েছে তাহলে আমরা একে মেরে ফেলবো। এখন আমাদের কাছে সময় নেই, চলো সেই শয়তান পাহাড়ে চলো। এদের দুজনে শয়তান পাহাড়ে পৌঁছানোর আগেই তৃতীয় যমজ ত্রিদেবকেও ভাকুষার কাছে বলি দিয়ে হাড়িতে ছাই নিয়ে চলে গেল। সোমলা আর বিমলা দুজনেই তান্ত্রিক মাঞ্জির গুহাতে পৌঁছালো। ওইখানে 3টি অস্থি ছাড়া আর কিচ্ছু ছিল না। ভীমলা, এগুলো কি আমাদের ভাইয়ের অস্থিগুলো? জানা নেই সোমলা, কিন্তু আমারও তাই মনে হচ্ছে। এখন কি করা হবে? এই গুহার ভেতরে তো কেউ নেই। ওই দেখো, ওইখানে কোনো রেখা টানা আছে। কোন গ্রাম থেকে কোথায় যাওয়ার আছে দেওয়ালে পরিষ্কার ভাবে দাগ টানা ছিল। তার নিচে একটা ছোট্ট জায়গায় একটা তালপত্র ছিল। সেটা বার করে ওরা পড়তে শুরু করলো। 1300 বছর আগে একটা শয়তান পাতাল লোক থেকে গর্ধব লোকে এসে নিজের রূপ পাল্টে জামিকা নামের একটা গর্ধব কন্যার থেকে অমৃত পান করেছিল। অমৃত পান করলে তার আর মৃত্যু হবে না, কিন্তু সে জন্মর থেকেই শয়তান ছিল। তাই সেটা পান করার পরে তার সারা শরীর, 2টো চোখ আর 3টে হৃদয় ভয়ঙ্কর রূপে পরিণত হলো। এই সব দেখে জামিকা ভয়তে সেইখান থেকে পালিয়ে গেল, আর সেই শয়তান গর্ধব লোক ছেড়ে দিয়ে পৃথিবী লোকে এসে গেল। আর এটাই কাশবিল্লা, আর তার মানে হলো ভগবানকে মিথ্যে কথা বলা।
এই কাশবিল্লা পৃথিবী লোকে হাহাকার ছড়িয়ে দিয়েছিল। ওকে কোনো রাজারাও মারতে পারছিল না। কিছুদিন পরে জামিকার একটু ভুলের জন্যে পৃথিবী লোকে তার হাতে অনেক লোক মারা যাচ্ছিল। তাই নিজের অনুশোচনার জন্যে জামিকা গিয়ে ঋষিমুনিকে বলল, অমৃত পান করে থাকা কাউকে মারা এতটা সহজ নয়। আর এইটা ভেবে সজীব নিজের তপস্যার শক্তি দিয়ে তার 3টে হৃদয়কে নিয়ে একটা হৃদয়কে পুলিকুনাতে, অন্যটা লগুনালঙ্কাতে আর তৃতীয়টাকে ভিন্ডুলাবাগুতে আলাদা আলাদা করে পুঁতে দিল। ওর শরীরটাকে একটা লোহার বাক্সতে বন্ধ করে তার মধ্যে মন্ত্রপুত তাবিজ বেঁধে কুণ্ডুপুলাতে পুঁতে দিয়ে তার উপরে একটা বিদঘুটে দেখতে 3 মাথাওয়ালা গাছ লাগালো। আর তার চোখ দুটিকে কুমন্দি ঘাটির সব থেকে গভীর গুফার মধ্যে গিয়ে লুকিয়ে দিল। সে কুমন্দি ঘাটি অবধি পৌঁছানো কোনো সাধারণ মনুষ্যের পক্ষে সম্ভব নয়। তার 3 হৃদয় আর চোখ ছাড়া কাশবিল্লা শক্তিহীন। 3টে হৃদয় কাশবিল্লা যদি পেয়ে গেল তাহলে সে সব শক্তি ফিরে পাবে। আর কুমন্দি ঘাটিতে গিয়ে যদি সে সেই চোখ পেয়ে গেল, সে কাশবিল্লাকে আটকানো কারোর পক্ষে সম্ভব হবে না। চারিদিকে হাহাকার ছড়িয়ে যাবে। এইটা হলো কাশবিল্লার সৃষ্টির রহস্য। আমরা তাদেরই সন্তান। যেরম হোক করে ওনার 3টে হৃদয়কে, 2টো চোখকে ওনাকে ফিরিয়ে দিতেই হবে। বাপ রে, এটা তো অনেক ভয়ঙ্কর শয়তান রে সোমলা। ভাইদেরকে তো হারালাম, কিন্তু যদি একে না আটকানো হয় অনেক লোকেই মারা যাবে। টিপু চলো। গোগি তাড়াতাড়ি চলো চলো। এরকম বলতেই টিপু শুকতে শুকতে দৌড়চ্ছিল। তার সাথে গোপীও আকাশে খুঁজতে খুঁজতে উড়ছিল। পেছনে ঘোড়াতে করে জোর গতিতে সোমলা আর বিমলা যাচ্ছিল। ওইখানে তান্ত্রিক মজ্জি 3য় হৃদয় নাবুলার কাছে তাল গাছের রূপে থাকা কাশবিলার কাছে রেখে, মাথায় হাঁড়ি রেখে রাস্তা দেখাতে দেখাতে যাচ্ছিল। এই সব কিছু আকাশ থেকে উঠতে থাকা ঈগলটা দেখে উড়ে এসে পা দিয়ে বাঁধায় থাকা হাঁড়িটাকে মারল। আর হাঁড়ির নিচে পড়ে গিয়ে পুরো ছাইটা হাওয়ায় উড়ে গেল। আরে তুমি এটা কি করে দিলে? এবার কাশবিলাকে রাস্তা কিভাবে দেখাবো? আরে আরে কাশবিলাকে ঢিন্ডুলাতে পৌঁছে ওই 3য় হৃদয়টা না লাগাতে পারলে কিভাবে? আবার থেকে 3টে যমজের বলি দিতে হবে। আবার থেকে 19 বছর অবধি ভাকুসার উপাসনা করতে হবে। আমাদের বংশে শুধু আমি একটা জীবিত। সব কিছু শেষ করে দিলি, তোকে তোকে শেষ করে দেব। বিঘা 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 ভাকুসা, বিঘা 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 ভাকুসা। তোমরা কে? এই মান্ত্রিক মজ্জির কাছে কুকুরটাকে উস্কেছিস? তোমরা যাদের 3 জনকে মেরেছিলে তাদের ভাই আমরা। তার মৃত্যুর প্রতিশোধ আমরা তোর থেকে নেব। তোর এইখানে পুরো বংশ শেষ হয়ে যাবে। বিঘা 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 ভাকুসা, বিঘা 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 ভাকুসা। আচ্ছা, তো আমাদের সামনে মন্ত্র দেখ। গোগি তৈরি থাকিস। এইভাবে মাথাটা গাড়তেই গোপী ওই মাথাটাকে হাওয়াতেই আকাশে মেরে আকাশে উড়ে গেল। আরে ছাড় না আমাকে, ছাড়। 3 মিনিটের মধ্যে যদি আমার শরীর বাড়ি অবধি না পৌঁছায় তাহলে আমি মরে যাব। ছেড়ে দে আমাকে, ছেড়ে দাও। দাঁড়াও দাঁড়া, আমি তোমাকে দেখাচ্ছি। বিঘা বিঘা। ওর মন্ত্র পড়ার আগেই নিচে বিমলা নিশানা লাগিয়ে ওর মুখের দিকে তীর চালিয়ে জিভটাকে কেটে দিল। 3 মিনিট হতেই তাহলে কাশবিল্লাকে আমাদেরকে শেষ করতেই হবে। অন্ধকার হচ্ছে, তাড়াতাড়ি কাটো। সোমলা গাছের উপরে চড়ল আর ওদের 3 জনের হৃদয়গুলোকে কেটে দিল।
এর হৃদয়কে পোড়ালেও পুড়বে না, আর কাটলেও কাটছে না। তাই তো, একে সেইখানেই আমরা পুঁতে দেব। তাল গাছের উপরে থাকা কোষবিলাকে গোড়া থেকে জ্বালিয়ে দিয়ে ওই ছাইটাকে বড় একটা থলিতে বেঁধে ওই হৃদয়গুলোকে নাগুল লঙ্কা আর কুলিন কোনাতে নিজের জায়গায় পুঁতে দিয়ে থলির থেকে ছাইটাকে পাণ্ডুলোপনে লোহার বাক্সে রেখে মাটি দিয়ে ঢেকে ওর উপরে বিপদ বলে লিখে দিল। শয়তান পাহাড়ে তান্ত্রিক মজ্জির গুহাতে গিয়ে কেমন করে কাশবিলার শরীরটাকে ওর 3টি হৃদয় দিয়ে মিলিয়ে কমন্দি ঘাটে পৌঁছে দিল। মন্ত্র করে লিখে থাকা ওই তাল কাগজগুলো আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিল। দেওয়ালে গ্রামে যাওয়ার রাস্তাগুলোকে পুছে দিল। বাকুসার ক্ষুদ্র মূর্তিটাকে 2 টুকরো করতেই তার মধ্যে থেকে জামিকা বেরিয়ে এলো। আপনি কে মা? আমি দীপকন্যা জামিকা। কোষবিলার বংশের লোকেরা এই ভাকুসার মূর্তিতে আমাকে বন্দি করে রেখে দিয়েছে। ওকে আবার থেকে জ্যান্ত করে শক্তিশালী বানিয়ে ওর বংশের সব লোকেরা মৃত্যু ছাড়া বেঁচে থাকবে বলে আমাকে 1300 বছর ধরে এখানে আটকে রেখেছে। তোমাদের দুজনের কারণে আমি মুক্তি পেয়েছি। তোমরা দুজনে যা বরদান চাও চাও। মা, আমাদের 3 জন ভাইকে জীবিত করে দিন। তথাস্তু। চলো সোলমা, পালেভায় গিয়ে সেই ধনকেশরীকে আমরা বলি। আমরা তো আমাদের ভাই পেয়ে গেলাম না, অন্ধ হয়ে সে নিজের কর্মের ভোগ করবে। এমন বলে 5 জন নিজের গ্রামের দিকে বেরিয়ে পড়ল। ছি, মনে হয় কোনো লোহার টুকরো।